হযরত উমর কত বড় ডিগ্রি সম্পন্ন ব্যক্তি। হযরত উমরকে বলা হতো, হযরত উমরকে সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। মাওফাকুল ওয়াহি মানে কোরআন নাজিল যে হচ্ছে, ওহি যে আসছে, আয়াতগুলো যে গাঁথুনি দিয়ে দিয়ে রচনা শৈলী দিয়ে দিয়ে কোরআনটা তৈরি হচ্ছে, তা এই মাওফাকুল ওয়াহি একটা সাহাবীকেই বলা হয়েছে, সেটা উমর। তার মানে উমরের জবান দিয়ে এমন কথা বের হয়ে গেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ওই কথার ওপরে। এই রকম কয়েকটি আয়াত আছে। একটা আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দিস, যেটা ফিলিস্তিনে ঝামেলা চলছে যে মসজিদটাকে নিয়ে, এইটাকে যখন কেবলাকে রহিত করে দেয়া হলো, ওইটা আগে কাবা ছিল, ওই দিকে মানুষরা সাজদা করত, ওই মুখে মানুষ নামাজ পড়তো, ওইটাকে বাতিল ঘোষণা করে দিয়ে মক্কাটাকে যখন কাবা করা হলো, আর মক্কাটা যখন কাবা হয়ে গেল, তখন বিশ্বনবী কাবার কাছে গিয়ে কোন দিকে নামাজ পড়বে এই নিয়ে চিন্তা করছে। পূব দিক থেকে পশ্চিমমুখে নামাজ পড়বো নাকি, কাবার পশ্চিম দিকে পূব মুখে পড়বো নাকি, উত্তর থেকে দক্ষিণ মুখে পড়বো না দক্ষিণ থেকে উত্তর মুখে পড়বো। তার মানে কাবার মসজিদটা চত্বরটা এমন, আপনি যে দিকে দাঁড়াবেন নামাজ হবে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা আমাকে বলো, আমি নবী মুহাম্মদ কোথায় নামাজ শুরু করব? আবু বকর, ওসমান, আলী, আবু হুরায়রা, আবু জার, যাকে শুধাইছে আল্লাহ রসুলকে, যার যেমন ব্রেন আছে সে সেরকম পরামর্শ দিচ্ছে। আপনি যেদিকে শুরু করবেন করেন, একদিকে করলেই হলো, কাবার তো সব দিকে নামাজ হবে। উমরকে বলছে, উমর কোন দিকে শুরু করব? উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে একটু সময় লাগবে, তো বলো। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কাবার পূর্ব দিক, ওটা পশ্চিম দিক। এবার আমার বলার কারণ হচ্ছে, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজাটা, মানুষ যে দরজা ধরে হাউ মাউ করে কাঁদে। কাবার পূর্ব দিকে রয়েছে হাজরা আসওয়াদটা, কাবার পূর্ব দিকে রয়েছে কি না আপনার কি না মুলতাজিম, যেখানে বিশ্বনবী বুককে কাবাতে লাগিয়ে দোয়া করেছেন। হযরত ইবনে আব্বাস বলছেন না বলেনি, হযরত ইবনে আব্বাস বলছেন বুক তো লাগিয়েছে, নবী কখনো কখনো গালটাকে এমনি করে লাগিয়ে দিয়ে দোয়া করেছেন, ওই জায়গায় দোয়া কবুল হবে। কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ, এটা আপনার বংশের কূপ, আপনার দাদির পদ্দাদি এ হাজেরা এখানে কূপ বানিয়ে গেছে, তার বদলতে দোয়ার বদলতে এটা হয়েছে। কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, এটাও আপনার দাদির দৌড়ে মৌজিদ মানে চিহ্ন হিসেবে আল্লাহ রেখে দিয়েছে। তাহলে কাবার পূর্ব দিকে সব রয়েছে। সর্বোপরি আমি উমর বলছি, এই জায়গাটা গোটা মসজিদটা আল্লাহর, আর এই কাবার পূর্ব দিকে এই চৌহদি জায়গাটা হলো আপনার দাদার হযরতে ইব্রাহিমের। এই জায়গাটা আল্লাহ নাম দিয়েছে মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমটা আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে কোরআনে, এই জায়গাটা ইব্রাহিমের। তাহলে ইব্রাহিমের জায়গা মানে আপনার বংশের জায়গা। আমি উমর বলছি, ওই মাকাম ইব্রাহিমে আপনার বংশের পরিচয়টা রাখার জন্যে ওইখানে মুসল্লা রেখে নামাজ শুরু করে দেন। এটা হযরতে উমর বললেন, ওর চিন্তা চেতনার কথাটা বললেন। এমন সময় জিবরাইল আমিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা ইব্রাহিম, হে নবী হে, তুমি তোমার মুসল্লাটা মাকামে ইব্রাহিমে রাখো, তোমার বংশের জায়গাতে রাখো। তার মানে উমরের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কত মিল, উমরের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কত মিল। আপনারা একটু ধৈর্যন, ওকে মাওফাকুল ওয়াহি বলতেন। ওই জন্যে লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন? লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন? মদিনা, মক্কা মদিনাতে একটা সবুজ গাছ হওয়া মানে আরবের মাটিতে হীরের জন্ম হওয়া। আর একবার বোঝানোর জন্য বলছি, হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট এরশাদ আর আমাদের দেশে বদরুদ্দিন আজমল
আসামের প্লেনে করে মাটি নিচে সেখানে নিমের গাছ লাগিয়েছে। কোনো গাছটা বড় বয়স হচ্ছে 37 বছর, কোনো গাছটার বয়স হচ্ছে 40 বছর। এইটার মতো পিন পিনে হয়ে আছে, কারণ আবহাওয়াতে বাড়ছে না। ওখানে প্রত্যেকটা গাছের নিচে ট্যাপ আছে, কিনা পানি তাদেরকে খাওয়ানো হয় সকাল বিকাল, তাও বাঁচে না। এই রকম মরুভূমিতে একটা সুন্দর গোছালো ছায়াদার গাছ রসুলের জামানায়। উমারের কত দূরদর্শিতা জ্ঞান এবার বুঝবেন। আল্লাহ রসুল ওইদিকে গেলে গাছের নিচে বসতেন। আবার একটা ডাল এইরকম আপনাদের আমের গাছের মতো চলে গেছে, ওইদিকে হাঁটতে গেলে মাথাটা নামাইতেই হবে, নাহলে এখানে ফেটে রক্ত বেরোয় যাবে। হজরে তোমার একটা কুঁড়ল লেগেছে গাছটা কাটার লেগে, হাজি মরুভূমিতে আল্লাহ দিয়েছে ওই গাছ কাটবে, কারো সহ্য হবে? ফেরেশতা সাহাবীরা বলছে উমার, বলে কি হলো, কোথায় চলে? বলে গাছ কাটতে। গাছ কেন কাটবে? মরুভূমির গাছ তুমি জানো না? বলছে ওই জন্যই তো কাটছি। সাহাবীরা ভয়ে কেউ কিছু বলতে পারছে না, একটু মুডে লোক ছিল। তো আল্লাহ রসুল বলছে ইয়া রাসূলুল্লাহ, উমার ওই গাছটা কেটে দেবে। উমার এদিকে। নবীজি জানতেন যে আমার এই ছাত্রটা কই রকম। মাদ্রাসার শিক্ষক জানে আমার কোন ছাত্রটা কেমন। রসুল বেশি লম্বা কথা না বলে বলছে গাছটা কেটে দিবে। জি, তা আমি যেখানে ছায়ায় বসি, বলে ওই জন্যই তো কাটবো। তো আরও রাগ লাগছে কি না। নবীজি বলছে তোমার নিয়তটা বলো। উনি বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমাদের মডেল, আপনি হলেন আমাদের আইডিয়াল। আপনার মতো করে আমরা চললে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব, আপনার মতো করে চললে আমরা আখিরাতে বেঁচে যাব। তার মানে আপনার পেছনে একটা কলম চলছে, আপনি কেমন করে উঠা বসা চলা ফেরা পেশাব পায়খানা করছেন সব হাদিসে পরিণত হয়ে গেছে। আর ওই রকম করে করে কিয়ামত পর্যন্ত লোক চলে জান্নাতে যাবে। তাহলে আপনি যেই গাছটা নিচে বসছেন এটা হাদিসের পাতাতে চলে আসবে। রসুল এই গাছটা ভালোবাসতেন আর এই গাছের নিচে উনি বসতেন। আর যখন এই কথাটা হাদিসের পাতাতে চলে আসবে, আপনার অনুপস্থিতিতে এমন কিছু বিগাড়ালা লোক আসবে দুনিয়াতে, যারা গাছতলা মাজার ভাজারে পূজা শুরু করবে। আর তখন যদি শুনে নেয় নবীজি এই গাছটার কাছে বসেছে, ওরা আল্লাহর কাবাকে বাদ দিয়ে গাছের পূজা শুরু করে দিবে। এর জন্য আপনার সামনেই আপনার গাছটা কেটে ওর জড় বুনিয়াদ দূরে দিব, পৃথিবীতে শিরকের বুনিয়াদ রাখবো না। নবীজি বলেন ওমর রে, গাছের শেকড় তুলে ফেলে দাও, রাখা যাবে না। কত চিন্তা শক্তি মজবুত ছিল। যে আল্লাহ রসুল ওই উমারের কি টাইটেল দিলেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো সেটা হযরতে উমার হতো। তাহলে কত দামি মানুষ ওই মানুষটাকে, তাহলে ওর কত আখেরাতের চিন্তা। এবার মানুষটার ডিগ্রি বললাম, মানুষটার কোয়ালিফাইডটা বললাম, মানুষটা কত দামি বুঝে নিলেন। একদিকে দূরদর্শিতা জ্ঞান, একদিকে আল্লাহর সঙ্গে তার কত মেল, যে আল্লাহ ওনার মুখ পানে তাকিয়ে অনেক আয়াত নাজিল করেছে। একদিকে বিশ্ব নবী বলছে আমার পরে যদি নবী হতো তোমার হতো। এই রকম ডিগ্রিওয়ালা লোকটা মসজিদে যখন ফজরের নামাজে আছেন, এমন সময় আবু লুলু বলে এক বেঈমান ইহুদি পেছন দিক থেকে একটা বর্ষা মেরে দিলেন। আর এই বর্ষাটা পিঠে দিয়ে ঢুকে এই দিকে বেরিয়ে গেল। হযরত ওমর এবার বুঝে নিয়েছে এটাই আমার জীবনের অন্তিম কাল। তার কারণ আল্লাহ আর হযরত ওমর দোয়া করতেন, এ আল্লাহ তুমি আমাকে শহীদ করো আর মদিনার মাটিতে করো। তাহলে আমি এবার মদিনার মাটিতে আছি। হযরত ওমরকে দুধ দেওয়া হচ্ছে, দুধটা মুখে ভরছে, পেটে যায় না, ক্ষত দিয়ে বের হয়ে গেছে। এই খবর মদিনাতে যখন ছড়িয়ে গেছে, সাহাবীরা দল বেঁধে চলে আসছে। হাই 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 হাই, কি হলো দেখলেন, কত সূক্ষ্ম দৃষ্টি। ওই অবস্থাতে এবারে একজন সাহাবী ধরে আসছেন, ওর
লুঙ্গিটা গোড়ালি নিচে আছে, আর ওই অবস্থায় হযরত তোমার মৃত্যুর দরজা দিয়ে হাঁটতে রয়েছে, মওতের রাস্তায় চলছে, আর কিছুক্ষণের পর মওতের সোপান করবে। ওই অবস্থায় হযরত ওমর এত কষ্টের ভিতরে উনি দেখেছেন যে রসুলের সুন্নতটাই মেরে দিচ্ছে। তখন ওকে বলছে, এ আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে রসুলের উম্মত, আমি উমার মরে গেলে কোনো দুঃখ নাই, আমি উমার মরলে ইসলামের কোনো ক্ষতি হবে না, তুই রসুলের সুন্নতটাকে বাঁচা, আগে সুন্নতটা তুই মেরে দিলি রে, রসুলের সুন্নতকে আগে তুল, গোড়ালির ওপরে কাপড়টা পর। উমার মরাটা বড় বিপদের কথা নয়, উমার মরাটা বড় দুঃখের কথা নয়, রসুলের একটা সুন্নত মরে গেছে, এটাই হলো বড় দুঃখের কথা। চিন্তাটা দেখেন, এটাও আমার বায়ানের বিষয় নয়, মাঝে বলে দিলাম। এরপরে বিষয়, হযরত উমর পড়ে গেছেন। উমারের বেটা যেমন বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা শিয়াল লয়, বাঘের বাচ্চা বাঘ। ভাই আমার জন্য দোয়া করেন, 506 সুগার আমার খালি পেটে, জিভ আটকে গেছে, জেনে পানি খেয়েছি, 506। আর সুগারের কথা মাইকে বলছি না ভয়ে, ওষুধ নিয়ে চলে আসছে, খালি জড়িবুটি ঘরে 400 ডাক্তারের ওষুধ আছে। এই বডিটাকে যে কতজনা এক্সপিরিয়েন্স চালাচ্ছে আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক, তারা মহব্বত আনছে অবশ্য, সেটা বুঝতে পারছি, আল্লাহ তাদের ভালো দান করুক। তো ওই অবস্থায় হযরত উমর পড়ে আছে, মাথাটা, উমারের বেটা দৌড়ে এসে বাপের মাথাটা জ্যাঙ্গে দিয়েছে, মাথাটা আস্তে আস্তে লাগছে, আর বলছে, আব্বা আব্বা, আপনি তো মওতের রাস্তায় হাঁটছেন, এটা তো সুসংবাদ, কিছুক্ষণের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মোলাকাত হবে। উমর কেঁদে উঠলেন। কাঁদছেন কেন? আপনাকে তো এত বিচক্ষণ মানুষ, আপনাকে এত হতাশা লাগছে কেন? ছেলের কথা দেখেন, বলে আগেকার ছেলেদের বুদ্ধি ছিল না, খালি এখন মোবাইল টেপে বুদ্ধি বেশি হয়ে গেছে। ছেলে বাপকে বলছে, আপনাকে দেখে হতাশা লাগছে কেন? তোমার চোখের পানিতে বলছে, তোর বাপের ইতিহাস তো জানিস, তোর বাপ কত গুনাহগার, রসুলের জান নিতে গেছিল, মাথা কাটতে গেছিল এই বেঈমানটা, সেই পূর্বের কথা তুলে ধরছ। তখন ওর বেটা বলছে, আব্বা, আপনার নামের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি? আপনার নামের শেষে রসুল কি লাগিয়েছেন? হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই টাইটেলটা রসুল দিয়েছেন, আল্লাহ আপনার উপর রাজি আছে। তখন উমর তার বেটাকে বলছে, বেটা রে, এ গাধার উপরে আল্লাহ রাজি হয়েছে কিনা এই নিয়ে টেনশনে আছি। এখন আমার মওতটা বড় জিনিস নয়, মরতেই তো হবে, বেঈমান মরবে, ইমানদার মরবে, মওতের সোপান তো নিতেই হবে, কিন্তু সব থেকে বড় চিন্তায় আছে আমি মরার পরে রবের সামনে কেমন করে দাঁড়াবো। আমি তো আমার নেকি কিছু খুঁজে পেছি না, চিরুনি তল্লাশি করছি দূরবীন লাগিয়ে, আপনার কিনা লাইট দিয়ে, আমার জিন্দেগিতে নেকি খুঁজে পেছি না। এইটা বলতে বলতে বলছে, বেটা একবার আম্মা জান আয়েশার কাছে যাও, আম্মা জান আয়েশার কাছে যাও। কেন বাবা? যে বলগা যে আমার আব্বা ওর দুই বন্ধুর কাছে শুতে চাইছে, মানে রসুলের দাফন যেখানে হয়েছে পাশে আবু বকর, তো ওইখানে আমি, ঘরটা তো আম্মাজান আয়েশার, রসুলের যেখানে দাফন হয়েছে ওটা আম্মাজান আয়েশার ঘর, মসজিদে নববী, ওটা ওই হুজরাটা আম্মাজান আয়েশার। তা আমি আমার দুই বন্ধুর পাশে থাকবো, একবার পারমিশনটা নিয়ে এসো। কেন? রসুল তো আছে, এটা ওর স্বামী হলো, রসুল তো আছে, এটা ওর স্বামী হলো, আর আবু বকর আছে, এটা ওর বাপ হলো, দুজনার সঙ্গে পর্দা নাই। এরপরে যদি আয়েশা বলে স্বামী আর বাপের পরে আমি শুব, জায়গাটা রেখে দেয় তো রাখতে পারে, কারণ ওর জায়গা। আর আমি যদি শুয়ে যাই আয়েশার বড় বিপদ হয়ে যাবে। তাহলে একবার তুমি জিজ্ঞেস করে এসো আমার দুই বন্ধুর কাছে আমাকে শুতে দেবে কি না। বেটা গেল, উম্মুল মুমিনিনকে ডাকলেন, বলছেন আব্বা পাঠিয়েছে। কেন গো? আব্বার অবস্থা খুব খারাপ, মনে হয় যেন এখনই আল্লাহর মোলাকাতে চলে যাবেন। তা আব্বা মনের একটা আশা আপনাকে বলতে বলেছে। কি? বলে দুই বন্ধুর কাছে শুতে চাইছে, দুই সাথীর কাছে শুতে চাইছে, এটা পারমিশন দিবেন? আম্মা জানা এসে বললেন,
জি, আমি পারমিশন দিব। ইসলাম নামে যে প্রদীপটা জ্বলেছে, এই প্রদীপটা জ্বালাতে গিয়ে আমার যতটুকু কোরবানি আছে, আমি যতটা জান লাগিয়েছি তার থেকে উমারের বেশি কোরবানি আছে। অতএব উমার রসুলের পাশে থাকার হক রাখে, আমার বাপের পাশে থাকার হক রাখে। আমি পারমিশন দিয়েছি, আমার ঘরে উমারের দাফন হবে। এবার ছেলে বলল আলহামদুলিল্লাহ, গিয়ে শোনাচ্ছে, হ্যাঁ আব্বাজি আলহামদুলিল্লাহ, সুসংবাদ, আম্মা জান আয়েশা পারমিশন দিয়েছে। তোর হযরত উমর বলছে, বেটারে তুমি একটা কাজ করিও, আমি মরে গেলে আমার লাশটা নিয়ে গিয়ে দাফন করার আগে আর একবার পারমিশন নেবে, কারণ আমি এখন বেঁচে আছি, এই জন্যই হয়তো চোখ শরমে বলে দিয়েছে হ্যাঁ জায়গা দিব, আর মরে যাওয়ার পর যদি দেয় তবেই দাফন করবে। এরপরে বেটাকে বলছে, যে উদ্দেশ্যে এত বড় ঘটনা শোনালাম, এবারে মেন উদ্দেশ্য বলছি, বেটা তোর জাং থেকে মাথাটা মাটিতে নামিয়ে দে। আমি তো জীবনে কিছু করতে পারিনি, আল্লাহর কাছে কি করে মোলাকাত করব? সামনে আমার দিন চলে এসেছে, আমি আল্লাহর সামনে কেমন করে দেখাবো? তাই আমার মাটিতে যদি মুখটা নিগড়ে নিগড়ে মতটা হয়, আর এই দৃশ্য দেখে আমার রব যদি আমাকে মাফ করে দেয়, তাহলে উমার সেদিন বেঁচে যাবে। ভাইরা আমার, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তোরা যে নবীকে বারবার কিয়ামতের প্রশ্ন করছিস, কতগুলো পুঁজি তোরা তৈরি করেছিস যে সেই কিয়ামতের দিন গিয়ে আল্লাহর সামনে তোরা দাঁড়াবি। আমরা নিজেদেরকে শেষ করে দিই। জি ভাই, বক্তা এলো, নিয়ে আসেন, আর 10 মিনিট চালাই, চলছে না, মাথা ঘুরছে যে 500-র উপরে শুনে ডেকে পাঠান, লোক শুনছে যে ভালো লাগছে, পড়ে যাবো আমি, মাথা ঘুরে পড়ে যাবো, না পড়ে যাবো, আমার মাথা ঘুরছে। আপনার সঙ্গে আমি কোনো ধোঁকাবাজি কথা বলি না, আপনার সঙ্গে একটা মনের সম্পর্ক। ভাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার 506 সুগার নিয়ে বকছি, মানে আমার শরীরটা পারমিট করছে না। আপনারা যে বসে আছে এখন, যে কটা আছেন এ কটা সলিড মাল আছে, এবার বুঝতে পারছি এরা আল্লাহর জন্য আছে। আমি আপনাদের ইমানের খবর জানি না, দিলের খবর জানি না, কিন্তু ওপর দেখে তো আমি এইটুকু বলবো, মেঘ উঠেছে পানি হবে, এটা তার গায়েবী খবর নয়। এখানে যে কটা লোক বসে আছে, আল্লাহওয়ালা লোকটি বসে আছে, তা আমি খুশি হয়ে দোয়া দিচ্ছি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও এবং কিয়ামতের মাঠে মাফ করো। জোরে বলেন আমিন।